পলিউশনের কারণে আজান যাতে মাইকে দেওয়া না হয়, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আমাদের কলবকে আপনি পরিবর্তন করবেন না। আমরা যেমনিভাবে মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আমরা ইমানের উপর ছিলাম, এই অবস্থা থেকে আমাদেরকে পরিবর্তন করবেন না। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আল্লাহ তোমার পক্ষ থেকে একজন রহমতের সাহায্যকারী প্রেরণ করো। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। অনেক আশিকে রাসূল আছে যারা নবীজির সুন্নাত থেকে বিন্দু মাত্র এদিক ওদিক নড়াচড়া করে নাই। প্রিয় নবী যা বলেছেন, নবীর জন্য এত পাগল দিওয়ানা ছিল, কনকনে শীত উপেক্ষা করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের রেজামন্দি হাসিল করেছেন। তাদের জন্য আল্লাহ যদি দয়া করেন, দয়াল নবী উপস্থিত হয়ে যায়। অনেক মানুষ বলে যে তোমরা সরে যাও, আমি রাসূল পাকের খুশবু পাচ্ছি। অনেক মানুষ বলে তোমরা সরে যাও, আমি আমার পীর ও মুর্শিদকে দেখতে পাচ্ছি। দুনায়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনায়নে রাসূল পাক দেখলে ও জন্ম আমার নবীর যুগে, তো জন্ম আমার নবীর যুগে, মৃত্যু আমার নবীর যুগে, দুনায়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম। মাশাআল্লাহ। আসতো বেশে হাসিরতে বেলালের মধুর আযান, ঠিক কিনা বাবারা? কিন্তু বর্তমানে এমন মুসলমান আছে, মুসলমান নাম লাগিয়ে আজকে আযানের বিরোধিতা করছে, ঠিক কিনা বলেন? এরা কি মুসলমান কখনো বলতে পারবো? কেমন মুসলমান? আযানের জন্য নাকি তাদের সাউন্ড পলিউশন হয়। সাউন্ড পলিউশনের কারণে আযান যাতে মাইকে দেওয়া না হয়, ওয়াজ যাতে মাইকে না দেওয়া হয়, এই জন্য থানায় জিডি করা হয়েছে, লিখিত অভিযোগ পর্যন্ত করেছে মুসলমানের বাচ্চারা। কথা বলেন ঠিক কিনা? এদের কি মুসলমান বলা যাবে? আল্লাহ আল্লাহ রাসূলের আওয়াজ যার ভালো লাগবে না, মনে করবেন তার ইমানের মধ্যে রোগ ধরে গেছে, কপটতা এসে গেছে। আর এই মরিদ, এই রোগটা কখনো ঠিক হবে না, কারণ তাদের লিস্ট মুনাফিকের দফতরে লেখা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন, বলেন দয়াল নবীর পিছে নামাজ। আজকের এই মাহফিলে আপনারা এসেছেন, সেই দিন মসজিদে নববী ইসলামের প্রজাতন্ত্রের ইসলামের সবচেয়ে রাজধানী ছিল মদিনায়ে মুনাওয়ারা। এই মদিনায়ে মুনাওয়ারার জজ কোর্ট ছিল, হাই কোর্ট ছিল, সুপ্রিম কোর্ট ছিল, রাসূল পাকের মিম্বার। সেখান থেকে যুদ্ধের অভিযান, মানব জীবনের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক প্রত্যেকটা সেক্টরের দায়িত্ব দিয়ে আল্লাহর নবী মসজিদে নববী শরীফ থেকে দায়িত্ব বন্টন করে সাহাবীদেরকে পৌঁছাতেন। এই কাতারে সাহাবীরা ছিল, এই কাতারে নবী ছিল, এখান থেকে দ্বীনের দাওয়াত দিতেন। আর সাহাবীরা কষ্ট করে ইয়ামান সহ দূর দূরান্ত গিয়ে এই দ্বীনের তাবলীগ করেছেন। সুবহানাল্লাহ। দিনে কত আলোচনায় থাকতাম আমি আদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ,
আবু বকর ওমর উসমান আলীর সঙ্গে কেমন হতো জন্ম আমার সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম